আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে আমি দেখাবো শেখ রাসেলের ফেসটি কিভাবে আঁকতে হবে। প্রথমে দেখো এখানে সেন্টিমিটার, আমি পুরো ছবিটা সেন্টিমিটারের মেজারমেন্ট করব। প্রথমে একটা বক্স এঁকে নিয়েছি, মাঝখান বরাবর বক্সটার লম্বা দাগ হচ্ছে 16.4, পর নিচে 8.4। ফেসটা আঁকার জন্য প্রথমে আমি মাঝখান বরাবর আরেকটি দাগ দিয়ে নিব। এই জন্য প্রথমে 4.2 হচ্ছে মাঝখান, এই জন্য মাঝখান বরাবর এখান দিয়ে একটা দাগ দিয়ে নিচ্ছি। এবার মাঝখান বরাবর আমি কিছু মেজারমেন্ট দেখিয়ে দিচ্ছি। চোখ, নাক আর ঠোঁটের জন্য 10.2 একটা ফোঁটা দিয়েছি, এরপর 10.9 আরেকটি ফোঁটা, 13.3, এরপর 14.3। এখন এই ফোঁটাগুলো বরাবর স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে নিব। দাগগুলো দেওয়া হয়ে গেছে, এবার রাবার দিয়ে আমি লেখাগুলো মুছে নিলাম। এবার আমি প্রথমে চোখটা এঁকে নিব। চোখটা আঁকার সময় উপরের দাগের সাথে লাগা যাবে না, এবং দেখো শেষের সাইডটাতে আমি কিন্তু চোখটা পুরো দাগের সাথে লাগিয়ে দিইনি, পিছনের সাইডটা একটু উপরের দিকে হবে। এবার চোখের মণিটা এঁকে নিলাম। চোখের মণিটা দেখো অর্ধেক আকৃতির, পুরো গোল না। এবার আমি একটু উঁচু করে ভ্রুটা এঁকে নিচ্ছি। একইভাবে আমি এই পাশে ভ্রুটাও এঁকে নিব। ভ্রুটি আঁকা শেষ, এখন আমরা নাকটা এঁকে নিব। প্রথমে নাকের মাঝখানের গোলটা দিয়ে দিয়েছি, মাঝখানে একটু বড়, এরপর একটু উঁচু করে দুপাশে দুটি ছোট দিয়ে দিলাম। এবার এখান থেকে আমি একটু স্কেচ করে দিব। এবার আমি এখানে ঠোঁটটা এঁকে নিচ্ছি। ঠোঁটটা একটু খেয়াল করবে, উপরের সাইডটা একদম চিকন হয়ে গিয়েছে এবং নাক পর্যন্ত হয়নি, নাক থেকেও বাইরে গিয়েছে ঠোঁটটি। এক সাইডটা একটু উপরের দিকে হবে, আরেক সাইডেরটা দাগ বরাবরই সমান থাকবে। একটু ভাঁজ দিয়ে দিয়েছি। এবার স্কেল দিয়ে একটি দাগ দিয়ে দিব 8.7 উপর থেকে। এই ফোঁটাটা দেওয়ার পর এবার একটু বাঁকা করে দাগ দিয়ে দিচ্ছি। এখানে এবার চুলের শেপটা দিয়ে নিব আমরা। প্রথমে আমরা ফেসের নিচের সাইডটা এঁকে নিব। ফেসের শেপটা ঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে। দেখো আমার বক্স থেকে কিছু দূরে মুখের শেপটা কিভাবে দিয়ে নিচ্ছি। এখন আমরা উপরের সাইডে চুলের ভাঁজটা দিয়ে নিচ্ছি। বাঁকা করে চুলটা এঁকে নেওয়ার পর তোমরা দেখতেই পারছো কিভাবে দিচ্ছি। আমরা যে দাগটা দিয়ে নিয়েছিলাম ওই সমানই চুলগুলা আনার পর পিছনের সাইডটা একটু লাগিয়ে দিলাম। এবার আমরা চুলের উপরের সাইডটা করব। বক্সের ওখান থেকে একটু শেপ দিয়ে নিয়েছি গোল করে। এবার দেখো ভ্রুর উপরের সাইডটা বরাবর আমি কানটা দিয়ে দিব। এই কানটা প্রথমে এঁকে নিয়েছি যাতে চুলটা পেছন থেকে দেওয়া যায়। এক সাইডে দেখো একটু চুলটা কম দিয়েছি, এই সাইডে একটু বেশি দিব। আর অবশ্যই চুলটা উপর থেকে যাতে কানের পেছনে আসি লেগে যায়, তাহলে বোঝা যাবে যে চুলগুলো পেছনের দিকের। এবার আমি পুরো ছবির দাগগুলো মুছে নিব। এখন আমি একটু ভ্রুগুলোতে স্কেচ করে নিব। এখানে আমি শার্টের কলারটা এঁকে নিচ্ছি।
একটা সোয়েটার পরা উপর দিয়ে, এই জন্য সোয়েটারের কলারটা দিয়ে দিলাম। তোমরা যে কালারই করো না কেন পেন্সিল স্কেচ ছাড়া সবাই চেষ্টা করবে যে সিডি মার্কার দিয়ে পুরো ছবিটা আউটলাইন করে নেওয়ার। মার্কার দিয়ে করো না কেন, মার্কারের অনেক মোটা, সিডি মার্কারটা চিকন, এই জন্য দিয়ে করলে তোমার ছবিটা দেখতে সুন্দর লাগবে। আমি এখানে শুধু চুলের কয়েকটি ভাঁজ দিয়ে দিচ্ছি। কানের ভিতরের ভাঁজগুলো এঁকে নিলাম। সিডি মার্কার দিয়ে তোমরা পুরোটা আউটলাইন করে নেওয়ার পর পেন্সিলের দাগগুলো মুছে এরপরে কালারটা করবে। তোমরা পেস্টেল কালার, পোস্টার কালার সবই করতে পারো। খেয়াল করবে যে প্রথমে একটা বড় গোল, পাশে একটা ছোট গোল দিয়ে দিয়েছি, এরপর ভরাট করেছি। সেমভাবে পাশেরটাও করে নিবে। শেষ আমাদের চোখটা করা, এবারে নাকটা আউটলাইন করে নিব। এভাবেই তোমরা পুরো ছবিটা আউটলাইন করে নিতে পারো। আজকে এখান পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যদের সাথে শেয়ার করবে।